বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিদেশে শ্রমবাজার ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। এ সময় প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিমের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন তরুণ বেগী। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিম। মালয়েশিয়ান হাইকমিশনারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মালয়েশিয়া শ্রমবাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী মাসে। আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কমিটি মিটিং হলো গিয়ে আগামী মাসে। সেই আগামী মাসে সিদ্ধান্ত হবে কবে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে যেভাবে মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশেও শ্রমবাজার ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। তাই প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান তিনি। যারা 2004 সালে 21শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল, তারা আজকে বাংলাদেশের এই যে উন্নয়ন দেখে তাদের সহ্য হচ্ছে না, যে কারণে উন্নয়নগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে, বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া যেতে না পারা 70% শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করেছে এজেন্সিগুলো। বাকিদের টাকাও দ্রুত পরিশোধ করা হবে। কেউ টাকা না দিলে আইনগত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। বাইরা বলেছে যে 70% রিপেমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য, নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।